আসসালামু আলাইকুম। দুটি কথা শুনবার জন্য সকলকে সাদর সম্ভাষণ। গতকাল 25 আগস্ট সন্ধ্যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে এক গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন। তিনি এই ভাষণে বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছেন, যে ভাষণের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্য আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। আমাদের জনমনে যে সকল প্রশ্ন উদিত হয়েছিল, তিনি তার ভাষণে প্রত্যেকটা কথার জবাব অকপটে দিয়ে দিচ্ছেন। যেমন আমাদের মনে প্রথম এবং প্রধান প্রশ্ন হলো, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন? এটা নিয়ে রাজনীতিবিদদের মনে, জনগণের মনে, সাংবাদিকদের মনে, সমালোচকদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন জাগছে। কিন্তু তিনি এক কথা বলেছেন, আমরা ছাত্রদের আহ্বানে, ছাত্র জনতার আহ্বানে দায়িত্ব নিয়েছি, দেশের জনগণ আমাদেরকে সমর্থন দিয়েছেন এবং আন্তর্জাতিক বিশ্বও আমাদের এই সরকারকে স্বীকৃতি দিয়েছেন। এখন জনগণের জন্য কাজ করতে আসছি। জনগণ যে কদিন আমাদেরকে কাজ করার সুযোগ দিবে, আমরা সেই কদিনই কাজ করব। জনগণ বলবেন যে এখন আর সময় দেওয়া যাবে না, আমরা সময় বাড়াতে চাবো না, আমরা চলে যাব। আমরা নিজেদের কাজ করতেই আনন্দ বোধ করি। দেশ ও জাতির বৃহত্তম স্বার্থে এই ক্লান্তির লগ্নে আমাদের উপর একটা গুরুত্ব অর্পণ করছে, আমরা সেই দায়িত্বটা গ্রহণ করছি এবং জাতির জন্য যে কোনো ধরনের ত্যাগ স্বীকার করার জন্য আমরা বদ্ধ পরিকর। দ্বিতীয় প্রশ্ন, নির্বাচন কখন হবে? তিনি এক কথায় জবাব দিয়েছেন, এটা রাজনৈতিক প্রশ্ন। রাজনীতিবিদরা যখন নির্বাচন চাবেন তখনই নির্বাচন হবে। এটা টোটালি নির্ভর করবে জনগণ, রাজনীতিবিদ যখন মনে করবে নির্বাচনের পরিবেশ হয়েছে তখনই নির্বাচন হয়ে যাবে। এটা সুনির্দিষ্ট তারিখ রাজনীতিবিদরাই নির্ধারণ করবে। চমৎকার কথা। তিনি এই 17 দিনে কি কি কাজ করার পরিকল্পনা নিয়েছেন এবং পরবর্তী সময়ে কি কি কাজ করবেন তার একটা রূপরেখা উপস্থাপন করেছেন। যেমন তিনি বলেছেন, আমাদের অর্থনীতি ভেঙে গেছে, স্বাস্থ্যনীতি ভেঙে গেছে, শিক্ষানীতি ভেঙে গেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভেঙে গেছে, আইন শৃঙ্খলা বাহিনী ভেঙে গেছে। সর্বোপরি আমাদের সকল সংস্থা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার তছনছ করে দিয়ে গেছে। এগুলো রিপেয়ার করতে হবে, এদেরকে চলমান করতে হবে। এর জন্য প্রয়োজনীয় সংস্কার তিনি শুরু করেছেন। দৃশ্যমান হতে একটু সময় লাগবে, এটাই স্বাভাবিক। বর্তমানে দেশে বন্যা হচ্ছে, তিনি এই বন্যা সম্পর্কে কথা বলেছেন। এই বন্যার জন্য স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে যাতে এরকম প্রাকৃতিক দুর্যোগের কবলে বাংলাদেশকে যাতে না পড়তে হয় তার জন্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে তিনি আলোচনা শুরু করেছেন এবং সেই আলোচনার প্রেক্ষাপটে তিনি ইতিপূর্বে ঘোষণা দিয়েছিলেন যে দুই দেশের মধ্যে উচ্চ পর্যায়ের একটা কমিটি গঠন করা হোক, যারা উভয় দেশের বন্যা নিয়ন্ত্রণে, পানি নিয়ন্ত্রণে, নদী নিয়ন্ত্রণে কাজ করবে। অত্যন্ত চমৎকার কথা। তিনি নির্বাচন কমিশন পুনর্গঠন করার কথা বলেছেন। তিনি স্বাস্থ্য খাতকে এমন ভাবে পুনর্গঠন করবেন যে এটা বাংলাদেশের যে কোনো প্রান্তেই সকলের জন্য সমান স্বাস্থ্য সেবা পায়। অত্যন্ত আনন্দের কথা। শিক্ষা খাতকে, শিক্ষানীতিকে এমন ভাবে পুনর্গঠন করবেন যেখানে মেধার বিকাশ, প্রতিযোগিতামূলক পরিবেশ, নিরাপত্তা, ভবিষ্যৎ কর্মসংস্থান সবকিছুর জন্য থাকে, যা আমাদের দীর্ঘদিনের স্বপ্ন। আমরা পুলিশকে কথা বলতে শুনেছি যে পুলিশ যেন কোনো অন্যায় আদেশকে না মানতে হয়, কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অন্যায় আদেশে তাদেরকে যেন অন্যায় না করতে হয়, তার জন্য তিনি আইনের সংস্কার করবেন এবং পুলিশ সহ যে কোনো প্রশাসনের লোক যেন স্বাধীনভাবে তার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে। এতে কারো চাপ বা প্রভাব বিস্তার করার সুযোগ যাতে না থাকে, তিনি সেই ব্যবস্থা করবেন। একই সাথে পরিবেশ উন্নয়ন এর জন্য তিনি কথা বলেছেন। যারা এই নদী নালা, খালবিল, বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, বিভিন্ন ক্ষতিকর কাজে নিয়োজিত, তাদেরকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসবেন। পরিবেশ যাতে সুন্দর হয়, সবুজায়ন বৃদ্ধি পায়, সবকিছু তিনি এদিকে দৃষ্টি দিয়েছেন। একই সাথে বিচার ব্যবস্থা, আমরা দেখছি যে বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। বিচারকরা পক্ষপাত দুষ্ট, আইন দ্বারা অর্থাৎ টাকার মাধ্যমে, অর্থের মাধ্যমে আইনকে প্রভাবিত করা, দলীয়করণ করা, বিভিন্ন কাজে আইন শৃঙ্খলা, আইন
বিচার বিভাগ ক্ষতিগ্রস্ত, এটাকে পুনর্গ্রহণ করতে হবে এবং সকলেই যেন ন্যায় বিচার পায়, সাংবিধানিক অধিকার ভোগ করতে পায়, এর জন্য তিনি ব্যবস্থা করবেন। এর জন্য একটু সময় দরকার, কারণ রাতারাতি কোনো কিছু হবে না। একটা ভালো লোককে নিয়োগ দিতে গেলেও ভালো লোক একটু খুঁজে বের করতে হবে, কারণ ভালো লোকেরা সবসময় দৃশ্যমান থাকে না, তারা নিজেদেরকে লুকিয়ে রাখে এবং তারা নিজেদের কাজে ব্যস্ত থাকে। তাদেরকে খুঁজে নিয়ে আসতে হবে এবং দায়িত্ব দিতে হবে, এবং এরপর আমরা সেই দায়িত্বের ফলাফল ভোগ করব। একই সাথে তিনি এই যারা এই 24শে গণঅভ্যুত্থান, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের শিকার, সরকারের অবৈধ বল প্রয়োগের শিকার, অনেকে পঙ্গু, অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন, অনেকে গুলিবিদ্ধ, অনেকে মারা গেছেন, প্রত্যেকটা পরিবারকে পুনর্বাসন করা হবে। একই সাথে সকল আহত অসুস্থ পরিবারকে, নাগরিককে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। এর জন্য তিনি ইতিমধ্যে একটা ফাউন্ডেশন গঠন করেছেন, যার চেয়ারম্যান তিনি নিজে, এবং বিশ্ববাসীকে, বাংলাদেশের জনগণকে, যে যে প্রান্তে আছে পৃথিবীর, সেখান থেকে এই ফান্ডে সহযোগিতা করার জন্য তিনি আহ্বান করেছেন। তিনি আরো বলেছেন যে যারা প্রবাসী, তারা এই অভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদের নিরাপত্তা, তাদের সুবিধার জন্য যা যা করা দরকার তিনি তাই করবেন। একই সাথে তাদের কাছে পরামর্শ আহ্বান করছেন যে তাদের কি কাজ করলে সুবিধা হয়, সেই কাজটা তিনি করে দেবেন। অত্যন্ত চমৎকার কথা। একই সাথে যে রেমিটেন্স, এটা যেন প্রপার চ্যানেলে পাঠায়। এই মুহূর্তে দেশে অর্থনৈতিক সংকট, সকলে রাগ, ঘৃণা, দুঃখ ভুলে সকলে যেন অফিসিয়াল চ্যানেলে টাকা পাঠায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, কারণ অর্থ ছাড়া দেশ পরিচালনা করা সম্ভব না। অর্থনীতি খাতকে একবার ধ্বংস করে ফেলেছে। টাকা পাচার, টাকা আত্মসাৎ, সবকিছু লুটপাট, অপচয়, সবকিছু করে দেশের অর্থনৈতিক খাতকে একবারে ক্ষতিগ্রস্ত করে ফেলছে। তার জন্য সকল প্রবাসী ভাইদেরকে তিনি আহ্বান জানিয়েছেন প্রপার চ্যানেলে টাকা পাঠানোর জন্য। একই সাথে তিনি কূটনীতিকদের সাথে আলোচনা করেছেন এবং যে সকল দেশ বাংলাদেশের সাথে বিভিন্ন চুক্তিতে আবদ্ধ, তাদের চুক্তি বাস্তবায়নের জন্য তিনি তাগিদ দিয়েছেন, এবং যে সকল দেশ অর্থ দিয়ে সাহায্য করার কথা, খুব দ্রুত অর্থ ছাড় করার কথা তিনি বলেছেন। একই সাথে তিনি বাংলার জনগণকে সামগ্রিকভাবে যাতে উন্নতি হয়, কোনো বেকারত্ব না থাকে, কর্মসংস্থান সৃষ্টি, তিনি সে কথাও বলেছেন। কাজে আমাদের বর্তমান উপদেষ্টা পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারা দেশপ্রেমিক, দেশের মঙ্গল চান, তাদের কথাবার্তা এবং কাজে আমরা বুঝতে পারছি। আমরা অত্যন্ত আশাবাদী এই সরকার, এই উপদেষ্টা পরিষদ বাংলাদেশকে সেই বঙ্গুর অর্থনীতি থেকে, বঙ্গুর বিচার ব্যবস্থা থেকে, সবকিছু ধ্বংসর স্তূপ থেকে তিনি আমাদেরকে উঠিয়ে নিয়ে আসবেন। তিনি বলেছেন যে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, এটা সত্য, কিন্তু আমাদের সুযোগ সৃষ্টি হয়েছে, এটাও সত্য। আমরা যেন সুযোগটাকে সদ্ব্যবহার করি, সময়ের অপচয় না করি, অর্থের অপচয় না করি, এবং সকলকেই সম্মান দিয়ে কথা বলতে পারি। সকলে পুরোপুরি সম্মানকে আমরা বুঝিয়ে দিতে পারি। কারো প্রতি কোনো বিদ্বেষ নাই, হিংসা নাই, কিচ্ছু নাই, সকলেই একই পরিবার, এখানে কোনো ভেদাভেদ নাই। তিনি কথা বলেছেন যে বর্তমান উপদেষ্টা পরিষদ পিতামাতার মতো, পিতামাতার কাছে সন্তানরা যেমন দাবি করে, অনেক কান্নাকাটি করে, ওনারা শুনবেন, দাবি পূরণ করবেন, কিন্তু রাগ করবেন না। এছাড়াও পরিবারে একাধিক সদস্য থাকলে তারা একটু রাগারাগি করে, ঝগড়া ফাসাদ করে, সেটাও সাময়িক, কিন্তু এটা চিরস্থায়ী না। তিনি আমাদেরকে বিভিন্নভাবে উদ্দীপ্ত করেছেন যাতে আমরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কাজে এগিয়ে আসি। এবং আমরা লক্ষ্য করছি ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি আস্থা এবং বিশ্বাস রেখে দেশপ্রেমিক জনগণ স্বতঃস্ফূর্তভাবে তারা কাজ করতেছে এবং সহযোগিতা করতেছে, যে কোনো সংকটে তারা এগিয়ে আসতেছে। এবং বিভিন্ন সময় লক্ষ্য করছি বিভিন্ন জন আমাদের সরকারকে সাহায্য করার প্রতিশ্রুতি দিচ্ছে। প্রবাসীরা বলছে প্রয়োজনে যদি একাধিক ভাত তৈরি করতে হয়, আপনি ভাববেন না, আমরা টাকা দিব, জনগণ টাকা দিবে। এই বন্যার জন্য শিশু, ভিক্ষুক, সাধারণ মানুষ, শিল্পপতি সকলেই সাহায্য নিয়ে আসছে, এবং আমাদের ছাত্র সমাজ সেই সাহায্য টাকা সংগ্রহ করে খাদ্য সামগ্রী, চিকিৎসা সামগ্রী, বস্ত্র, সবকিছু নিত্য প্রয়োজনীয় পণ্য কিনে ট্রাক বোঝাই করে খুব দ্রুত আক্রান্তর কাছে নিয়ে যাচ্ছে। দেখতে খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। বিপদ আসবে, বিপদকে অতিক্রম করার মতো মানসিকতা থাকতে হবে। বিপদ থেকে ভয় পাওয়ার কিছু নাই, বিপদকে মোকাবেলার মধ্যে কৃতিত্ব। আমরা সেই একটা বাংলাদেশ আমরা প্রত্যক্ষ করছি। আশা করি আমাদেরকে খুব সুন্দর একটা ভবিষ্যৎ
তিনি নির্মাণ করে দেবেন। আমরা তাদের সহযোগী হব, সহযোগিতা করব, যে যেখান থেকে পারি। যদি আমরা কোনো পরামর্শ দিতে চাই, আমাদের জন্য দ্বার উন্মুক্ত। তিনি বলছেন সাংবাদিকরা অনেক সময় ভয়ে সাংবাদিকতা করতে পারতো না। সাংবাদিকরা স্বাধীন, তারা নিজের স্বাধীনতা ভোগ করবে, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে, এবং যারা বিদেশি সাংবাদিক তার অবাধে যেন দেশে আসতে পারে সাংবাদিকতা করার জন্য, তাদের জন্য খুব দ্রুত ভিসার ব্যবস্থা করে দেওয়ার নির্দেশ অলরেডি তিনি দিয়ে দিয়েছেন। অর্থাৎ এখন আমরা চারদিক দিয়ে মুক্ত। এই মুক্ত পরিবেশে আমরা যেন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি, বুদ্ধি জ্ঞানের চর্চা করতে পারি, সৎ পরামর্শ দিতে পারি, সৎ পরামর্শ নিতে পারি, আমরা যেন মন খুলে কথা বলতে পারি, সেই পরিবেশ ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। আমরা যেন এটার ব্যবহার করি, সুবিধা ভোগ করি, এবং অন্যকে ব্যবহার করতে উদ্বুদ্ধ করি, এবং যার যার প্রাপ্য আমরা বুঝিয়ে দেই। এই সোনার বাংলায় থাকবে। যতটুকু ক্ষতি হয়েছে 10 জনে মিলে, সকলে মিলে চেষ্টা করলে সেই ক্ষতি আমরা পুষিয়ে নিতে পারবো। আমরা লক্ষ্য করছি বিপদ যতই আসুক, বাংলাদেশের জনগণ বিপদের সময় ঐক্যবদ্ধ হয়। এই বিপদের সময় জাতির শক্তি, জাতির চিন্তা চেতনা, জাতির সামর্থ্য প্রকাশ পায়। কাজেই বাংলাদেশ এই দুর্যোগের বাহিরে কখনোই ছিল না। আমরা এর আগে এর চেয়ে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ের মাঝখান থেকে আমরা উঠে এসেছি। আমরা ভয়াবহ বন্যা হয়েছে, দীর্ঘ সময় বন্যা হয়েছে, ভূমিকম্প হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, সবকিছুকে অতিক্রম করে আমরা এখনো বাংলা বুকে বাঙালি জাতি তার অস্তিত্ব নিয়ে বেঁচে আছে, আগামীতে বেঁচে থাকবে। দরকার শুধু একটা দক্ষ নেতৃত্ব, যে নেতৃত্বের মধ্যে প্রজ্ঞা আছে, যে নেতৃত্বের মধ্যে ধৈর্য আছে, যে নেতৃত্বের মধ্যে উদারতা আছে। এমন একটা নেতৃত্ব যদি একটু, বিশেষ করে 2 থেকে 3 বছর স্থায়ী হয়, তাহলে এই দেশ পরিবর্তন হয়ে যাবে। এটা আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস। আমরা এমন একটা বিশ্বাস নিয়ে বর্তমান সময়টাকে অতিবাহিত করতে চাই। আশাহত না হয়ে আশায় বুক বেঁধে আমরা ভবিষ্যতের দিকে এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে 2টি কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।